নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অবশ্য আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আপনাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি। প্রথমেই দরজাটা খুলে এই ঘরটার মধ্যে নিয়ে এলাম। এই ঘরটা আপনারা আগে কখনোই দেখেননি আমার ভিডিওতে। এই ঘরটা দেখাচ্ছি তার একটাই কারণ, নিজের উপার্জনের টাকায় আজ নিজের একটা জিনিস করতে পেরেছি, এই জন্যই। নিজের উপার্জনের টাকায় ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি। ফার্স্ট পেমেন্ট দিয়েই আজকে এই খাটটা কিনে নিয়েছি। নিজের উপার্জনের টাকাই বলতে পারেন। একটা খাট একটা ঘরের শোভা অবশ্যই বাড়ায়। আর এই ঘরটা আপনাদের সঙ্গে একটুখানি রুম ট্যুর দিতে চাই। এই হচ্ছে আমার খাট, আর খাটটাকে আমি এইভাবে বিছানাটা এইভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এটা স্টিলের খাট। অবশ্য স্টিলের খাট আমার অতটাও পছন্দ ছিল না, কিন্তু এটা নিয়ে আসার পর দেখতে পাচ্ছি যে না, বেশ পোক্ত আছে। আমি এতদিন ধারণা ছিল আমার আগে একটা খাট ছিল, সেটা হচ্ছে আমার যেটা বিয়েতে দেওয়া হয়েছিল, এটা কাঠের খাট। আমার আগে ধারণা ছিল যে স্টিলের খাট অতটা বেশি শক্তপোক্ত হয় না, একটু নড়বড়ে হয়, তো সেই জন্য আর কি বেশি পছন্দ ছিল না। কিন্তু এটা আনার পর দেখতে পাচ্ছি বেশ ভালো পছন্দ, আর বেশ ভালো পোক্ত, আর পছন্দও হয়েছে বলতে পারেন। আর নিজের উপার্জনের টাকায় নিজের কিছু করতে পারা, এটা একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা ভালো লাগার জায়গা। আর চলুন এই ঘরটা একটুখানি আপনাদের রুম ট্যুর দিয়ে দিই। অবশ্য সেরকম কিছুই নেই এই ঘরটার মধ্যে, আস্তে আস্তে করার চেষ্টা করব আর করছি। নতুন এসেছে খাটটা, এইভাবে বিছানাগুলো পেতে নিয়েছি, আর টুকটাক কিছু জিনিসপত্র এদিক ওদিক করতে হয়েছে। এই ঘরটা আগে অন্যরকম ছিল, তো টুকটাক কিছু জিনিসপত্র আমার এদিক ওদিক করতে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বারবার ক্যামেরাটা আমি খাটের দিকেই নিয়ে যাচ্ছি। আমার এত ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে, ভীষণ ভালো লাগছে। আর ভাবলাম আজকে একটু অন্যরকম ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি, রোজকার ব্লগ ভিডিওর থেকে অন্যরকম ব্লগ। চলুন এই রুমটার একটা রুম ট্যুর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দরজাটা খুলেই প্রথমে এই বেডটা রাখা হয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই ঘরটার কিন্তু একটু সাইজটা কম, মানে স্পেসটা একটু কম। আমরা এটা ছোটো ঘর বলি। যাই হোক, বেডের এই দরজাটা খুলেই একদম ডান দিকে রয়েছে এই ফ্রিজটা, একটু ডবল ডোরের ফ্রিজ। এটা আমার ভীষণ শখের একটি জিনিস। বরের কাছে আবদার করে এই ফ্রিজটা আমি নিয়ে আসিয়েছিলাম, এবং সেটা কিস্তি আমি ধীরে ধীরে পেমেন্ট করেছি আর কি। এত বেশি আবদার করেছিলাম যে টাকা জমানোর আগেই আর কি ফ্রিজটা আনা হয়েছে, তার কিস্তি মাসে মাসে দিয়ে পেমেন্টটা শোধ করা হয়েছে। যাই হোক, এখানে আছে ছোটো ছোটো দুটো জানলা, কিন্তু এই দুটো জানলাই কিন্তু একদম খোলাই হয় না, আর তাছাড়া কোনো জানলাই নেই। আর ফ্রিজটা আমার আগে ছিল এই দেওয়ালটায়, এখানটায়। খাটটা আনার পরে দেখা যাচ্ছে ফ্রিজের দরজাটা খুলছেই না, তো ফ্রিজটাকে সরিয়ে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে এই সানসেটটার তলায়, আর এখানে ফ্রিজের একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। আর এই দুটো জানলা ছাড়া এই ঘরে আর কোনো জানালা নেই। আর ফ্রিজের পাশে একটা তাকা রাখা হয়েছে, সেখানে বাসন কোসন রয়েছে। এটা আমার শ্বশুর শাশুড়ি মার বাসন কোসন, ওরা নিরামিষ খায়, তো তার বাসন কোসন এই ঘরেই ছিল, তো এই ঘরেই রাখা হয়েছে। তার পাশে যেরকম নর্মাল একটা মধ্যবিত্ত ঘরের চেয়ার থাকেই, মেয়ের পড়ার টেবিল, মানে তাকাটা রাখা হয়েছে। আর দড়িটা দেখাচ্ছে, এটা হচ্ছে সানসেটের বাঁধার জন্য। সানসেটের পর্দা দেওয়ার কথা, তো দড়িটা কিছুতেই বেঁধে ওঠার সময় আর সুযোগ হয়ে উঠছে না। আমি তো পারবো না, আমার বড়মশাইকে বলতে হবে। আর এটা হচ্ছে একটা বাক্স, সেটার মধ্যে আমি ওই যে শীতের জিনিসপত্রগুলো রাখা আছে। তো এটাও একটু অন্যরকমভাবে ছিল খাটটা আনার পর, এগুলো সবই একটু এদিক ওদিক বদল দেওয়া হয়েছে। আর একটা ঘড়ি রয়েছে, আর এই মাত্র একটাই মাত্র লাইট রয়েছে। ইচ্ছা ছিল এখানে আর একটা দুটো লাইট দেওয়ার, কারণ এই ঘরটার একটু লাইটটা কম, কেননা একটা টিউবলাইটের আলোয় ঘরটায় একটু অন্ধকার টাইপেরই লাগে। তো আপাতত এইভাবেই রাখা রয়েছে। আর এই যে এই একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা দরজার পাশে রাখা হয়েছে, এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। তো এই ঘরটা অ্যাকচুয়ালি মেন জিনিস ছিল আর কি, মানে যাবতীয় যা জিনিসপত্র এই ঘরে রাখা হতো, মানে এক্সট্রা জিনিসপত্রগুলো। তো তারপরে খাট আনার পরে এগুলো তো একটু সরিয়ে দেওয়াই হয়েছে। আর এই যে আমার পুরো রুমটার মধ্যে তেমন কিছুই নেই, কিন্তু আবার অনেক কিছুই আছে। আর নিজে বুঝতেই পারছেন, নিজে যে এত কিছু, মানে অনেক কিছু তো ইচ্ছা থাকে,
সমস্ত মানুষের তো এক জীবনে সমস্ত ইচ্ছা পূরণ করা সম্ভব নয়, তবুও যতটুকু পারছি ততটুকু সামর্থ্যের মধ্যে নিজের আয়ত্তের মধ্যে সব কিছু পূরণ করে নেওয়ার চেষ্টা করছি। আর আমার যে পুরনো রুমটা ছিল সেইটারও আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমার যে পুরনো রুমটা সেটাও আপনারা দেখতে বুঝতে পারবেন যে আমি কোন রুমটার কথা বলছি। তো বারবার এই যে হাত দিয়ে দেখাচ্ছি, আমার পুরো বেডটা এত ভালো লাগছে, আপনাদের সঙ্গে দেখাতে পেরে বেশ ভালো লাগছে। আর এই বেড কভারটা অনলাইন থেকে নিয়েছিলাম, বেড কভার পার্টিশার সেট। আমার যখন খাট আসেনি তার আগে কিন্তু বেড কভারটা আমার নেওয়া ছিল। তো চলুন আর বেশি বকবক না করে এই ঘরের লাইট অফ করে দিই। অফ করে চলুন এবার ওই ঘরে যাওয়া যাক, আমার যে পুরনো রুমটা সেখানে। পুরনো রুম বলছি ঠিকই, বাট এটাই আমার মেন রুম। তো পর্দাটা সরিয়ে চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এখন বেশিরভাগ টাইমটাই এখন ওই রুমটাতে কাটাচ্ছি বলে এখানটা একটু ঘরটা অন্ধকার করা আছে, লাইট অফ কিন্তু জিরো দেওয়া আছে। তো এই রুমের মধ্যে একটা ড্রেসিং টেবিল আছে, একটা আলনা আছে, আর এই হচ্ছে আমার ভিক্টোরিয়া খাটটি। এই খাটটা এখানে রাখা রয়েছে আমার একটা বিয়ের খাট। আর এখানটায় ড্রেসিং টেবিলটা রাখা রয়েছে একটু অগোছালো হয়ে রয়েছে, বাট আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে। আপনারা তো আবার ঘরের মানুষ, তো এইভাবে শেয়ার করা যেতেই পারে। আর এইখানটা রয়েছে মেয়ের কিছু পুরনো জামাকাপড়, সেটা এইভাবে ঢেকে রেখেছি। আর এখানে দুটো শিবলিঙ্গ আছে। আর এখন তো অমাবস্যা চলছে, আমি দিতে পারছি না, মেয়েই দিয়ে দিচ্ছে পুজো টুজো। আর এইখানটা একটা আলনা রয়েছে, এখানটা আমার জামাকাপড় রয়েছে যেগুলো আমি পরছি, ইউজ করছি, সেই কাপড় চোপড়গুলো রয়েছে। যেহেতু বললাম অমাবস্যা চলছে, অমাবস্যা শেষে এগুলো কাচা হবে আর কি। আর এইখানটা এইভাবেই খাটটা এখানে রাখা রয়েছে। আর খাটের সাইডে আছে একটা আলমারি। তো এই হচ্ছে আমার পুরনো ঘরের এই খাটটা। এইটাও খুব ভালো, ভীষণ ভালো। আর এখানে আমরা রাত্রিবেলা করে এখানেই শুই। আমার হাজব্যান্ড বলে এই ঘর ছাড়া আমাদের ঘুম হবে না। যাই হোক, ঘরে নতুন খাট এসে গেলেও আমরা এই ঘরটাতেই থাকি। বাট সন্ধ্যার পরের থেকে বা এইরকম ভয়েস ওভার দিতে গেলে তখন ওই নতুন রুমটায় গিয়ে ভয়েস ওভারটা দিতে বেশি সুবিধা হয়, যেহেতু ওই ঘরটা বেশি নিরিবিলি। আর ওই যে ওই ঘরে বলছিলাম না সানসেটটায় এইরকম একটা পর্দা দেবো, তো এইরকম টাইপের একটা পর্দা দেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, ওই দড়িটা টানানো হলে পরে পর্দাটা দিয়ে দেবো, তবে একটু ভালো লাগবে। আর এই যে আমার পিছনে সমস্ত জামাকাপড় রয়েছে, যেহেতু এই 3-4 দিন যাবৎ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই সব খাটের এই স্ট্যান্ডগুলোই না জামাকাপড় এইভাবে মেরে দেওয়া ছিল, তো একটুখানি সরিয়ে দিয়েছি শুধুমাত্র ভিডিওটা করবো বলে। আর এই ছত্রিগুলোর জন্য একটু অন্ধকার টাইপের লাগে, বাট এই ঘরে কিন্তু প্রচুর আলো, ভীষণ আলো ওই ঘরটার তুলনায়। এই ঘরে দুখানা লাইট জ্বলছে, বাট এই ছত্রিগুলোর জন্য মুখটার দিকে একটু কালো কালো লাগে, বাট এই ঘরে ওই ছোটো ঘর রুমটার থেকে এই ঘরে আরও ভীষণ আলো। তো চলুন এই হচ্ছে আমার পুরো রুম। আর এই ঘরটা একটু সাজানো গোছানো, তবে ওই রুমটাও একটু সাজানো গোছানো করার চেষ্টা করব। আর এইখানে এই আলমারিটা দেখানো হয়নি বলে একটু দেখিয়ে দিলাম। তো চলুন ওই ঘরে যাওয়া যাক। আর এই রুমটা দেখানোর একটাই উদ্দেশ্য যে এই ঘরটাতে এইভাবে সমস্ত জিনিসপত্র প্যাকড আপ হয়ে রয়েছে, আর ওই ঘরটাতে জিনিসপত্র আস্তে আস্তে করে ঢোকাবো, একেবারে তো সব কিছু সম্ভব নয়। আর এই সব ঘরের সমস্ত জায়গার মধ্যে আমার এই জায়গাটা খুব ভালো লাগে, যেটা আপনাদের দেখালাম, যেখানে আমার ভোলে বাবা আছে ওইখানটায় রেখে দিয়েছি। আমার ঠাকুর আমার রাখার আর জায়গা নেই ওই জায়গাটা ছাড়া, তো আলাদা করে ওখানে রেখে দিয়েছি। তো এত কিছু দেখানোর পর জল তেষ্টা পেয়ে গেছে, পুরো নতুন ঘরে এসে খাটের উপরে বসে জলটা খেয়ে একটা শান্তি অনুভব করে আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে চলেছি। তো যাই হোক, এই ঘরটা একটু ইচ্ছা ছিল রং টং করার, আর রং টং করে তারপরে খাটটাগুলো ঢোকানোর, কিন্তু সেটা আর হলো না। তার আগেই খাটটা ঢুকিয়ে নতুন যেহেতু জিনিস, নতুন নিজের ইনকামের পয়সার এটা করা, তো সবথেকে ভালো একটা লাগার জায়গা। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আর এই খাটটার উপরে বসে এইভাবে করে বসে এখানে বসে ভয়েস ওভারটা দিই। আর এই টুপিটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ের কীর্তি, আর আমার পিছনে যে স্কেলটা আছে আমার মেয়ের কীর্তি। তো অনেক পেরেক এই ঘরে পোতা, তো সেই পেরেকে ও একটা করে জিনিস রেখে দিয়েছে, একটা পেরেকে আবার মাস্ক রেখে দিয়েছে, তো এইভাবে করে ও রেখে দিয়েছে, এটা আমার মেয়ের কীর্তি গলাপ। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এইভাবে শেয়ার করলাম। আর নতুন ভিডিওর জন্য ওয়েট করুন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি আরও বেশি ভালো লাগে বেশি মানুষের কাছে শেয়ার করে দেবেন। এইভাবে ভালো থাকা যায়। তো আজকের মতো টাটা।